ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে শিখবো কমেন্ট আর এসকেপ সিকোয়েন্স কি। আমরা শিখবো না, আমরা সবাই সাধারণ ধারণা নেব। তো আমরা গেস করি এটা হচ্ছে আমাদের একটা কোড। তো এই কোডে আমরা শুধুমাত্র লিখেছি যে দিস ইজ হার্টসিনিপ, যেটা আমরা আগের দিন করছিলাম 1 নম্বর ভিডিওতে। তো এক্ষেত্রে কমেন্ট কমেন্ট আসলে কি? কমেন্ট হচ্ছে নিজের মনের ভাষা ব্যক্ত করার জন্য বা কোনো দিক নির্দেশনা যাই হোক না কেন ব্যক্ত করার জন্য এমন লেখা বা ব্যাখ্যামূলক লেখা যেটা কোডের উপর কোনো ইফেক্ট ফেলে না, কিন্তু আমরা কোডটা তাই দিয়ে বুঝতে পারি। যেমন দেখা গেল আমি একটা কোড করতেছি যে আমি এরপরে একটা লাইন লিখবো, কিন্তু সেটা আমি হঠাৎ করে আমার গার্লফ্রেন্ড আমার কল দিল। তো সেই ক্ষেত্রে আমার একটা লাইন লিখে রাখা লাগবে এখানে, বা একটা কমেন্ট লিখে রাখা লাগবে, কারণ আমি যে ভুলবো না, আমার পরে এসে মনে পড়বে না। এই জন্য যেভাবে লেখা হয় সেটাকে বলে কমেন্ট। তো এই কমেন্ট করার জন্য আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ যেটাকে বলে সেটা দিয়ে আমাদের লিখতে হবে বাকি লাইন পরে লিখবো। এরকম লিখলে হয়ে যাবে, এটা কমেন্ট হিসেবে চলে আসবে, কারণ ডাইরেক্ট আমাদের এই যে লাইনটা আমরা লিখছি বাকি লাইন পরে লিখবো এমন আমাদের কোনো সমস্যা হবে না। এই লাইনটা টোটালি কোথাও আসবে না। আমাদের অনেক বড় লাইন হয়ে যায় বা আমাদের অনেক বড় ব্যাখ্যা লাগবে এমন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা প্রতিটা লাইনে একই নিয়ম ইউজ করতে পারি, কিন্তু জিনিসটা বিরক্তিকর হয়ে যাবে। তো সেই যে ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে হচ্ছে একটা স্টার, এরপরে হচ্ছে আমরা এখানে যেহেতু আমি মানে ভিএস কোড ইউজ করছি তাই অটোমেটিক্যালি স্টার ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিছে। তো এরপর আমি যা ইচ্ছে লিখতে পারি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বা বৈশাখ ইন্টার, যাই আমি লিখি না কেন, আমি ইন্টার লিখি বা যত দূরে যাই লিখি, এটা কোনো ইফেক্ট ফেলবে না। আমি যদি এটা ডাইরেক্ট রান করি তো টোটালি আমরা দেখবো যে কোনো ইফেক্টই পড়তেছে না আমাদের। তো এখন এই গেল আমাদের ফরওয়ার্ড স্ল্যাশের কাজ বা ব্যাকওয়ার্ড বা কমেন্টের কাজ আপনার। এবার হচ্ছে এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্স মানে হচ্ছে কি জিনিসটা থেকে পলায় দাও, মানে এসকেপের বাংলা মানে তো পলায় যাও, কিন্তু আসল বিষয় হচ্ছে অনেক টেকনিক্যাল জিনিস আছে যেটা আমরা করতে চাই। যেমন আমরা যদি এইখানে আমরা এক প্রিন্ট লাইনে যদি আমরা দুইবার দিই, তো সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এখানে আমরা দিলাম দিস ইজ কিছু না। তো এটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের দিস হার্টস দিস ইজ ব্যাং ব্যাং একদম পাশাপাশি হয়ে গেল। তো এই ধরনের সমস্যা যদি আমরা এড়াতে চাই তো আমরা জাস্ট একটা কি দিতে হবে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিয়ে এটাকে যদি আমরা সেভ করে যদি আমরা রান করি তো আমাদের যথারীতি সেটা নিচে চলে আসছে। এখানে এই যে একটু গ্যাপ দিছে, এই গ্যাপটা হয়েছে আমার এখানের স্পেসের জন্য, যাই হোক, কিন্তু জিনিসটা আফটার অল সেম। তো এটা নাম হচ্ছে আমাদের এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্স আরো অনেক আছে, ট্যাব আছে, ট্যাবের জন্য যেটা শুধু শুধু টি দিয়ে লেখা হয়, লিখলে 4টে স্পেস ডিফারেন্স করে, এমন একাধিক এসকেপ সিকোয়েন্স আছে। আমাদের মোটামুটি দিয়ে একটা জিনিসই দরকার হোক, তো সেটা হচ্ছে বেশি এন স্ল্যাশ এনটাই বেশি দরকার হয়। তবে একটা এর মধ্যে ইউজফুল আছে, সেটা হচ্ছে কি, দেখা গেল আমরা কোনো কোড লিখতে যাচ্ছি, যেমন আব্রাহাম লিঙ্কন বলেছে যে ভাত খাও, কিন্তু ব্যাপারটা হলো কি যে আমাদের কোড লিখতে গেলে আমাদের এমন লেখা লাগবে যে ভাত খাও, এরপর আমরা একটা দাগ দিব, দাগ দিয়ে লিখবো আব্রা, আমরা দিলাম এ লিঙ্কন। হুম। তো এক্ষেত্রে আমাদের এই যে আমরা উপরে উদ্ধৃতাংশ চিহ্ন টানছি, এই দুই উদ্ধৃতাংশ চিহ্ন আমাদের আনতে গেলে এটা এমনি ভাবে আসবে না। যে আমি যদি এমন দিতে চাই যে এখানে দুইটা উদ্ধৃতাংশ চিহ্ন দিয়ে দিলাম, আবার এখানেও যে একটা উদ্ধৃতাংশ চিহ্ন দিই, এরপর যদি আমরা রান করি তো আমাদের এটা টোটালি রান হচ্ছে না, কারণ আমাদের একটা প্রবলেমও দেখা দিচ্ছে যে এক্সপেক্টেড এত হ্যান ত্যান টার্মিনাল। তো এই সমস্যাটা কিভাবে আমাদের মেটানো যাবে, তো এর আগে জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেওয়া লাগবে, সরি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেওয়া লাগবে, এবং এটা শেষ করার আগে উদ্ধৃতাংশের আগে একটা আরেকটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেওয়া লাগবে, এবং তারপর সেটা সেভ করে যদি আমরা রান করি তাহলে আমাদের এই যে ব্যাং ব্যাং এর আগে কিন্তু উদ্ধৃতাংশ চিহ্ন আসছে, এবং উদ্ধৃতাংশ চিহ্ন সেমিকোলন টোলন যাই আছে, যেটা যদি ডাইরেক্ট না দেয় উদ্ধৃতাংশ দিয়ে তারপর সেটা দিতে হবে, আবার উদ্ধৃতাংশ দিয়ে তারপর সেটা দিতে হবে। এইটাই মেইনলি এটা কাজ করে হচ্ছে এইভাবে, যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আর তারপর হচ্ছে যেটা তুমি দিতে চাও সেটা হচ্ছে হ্যাশট্যাগ হোক বা যদি স্টার হোক, অথবা আমরা যেটাই বা দিতে চাচ্ছি যে এক্ষেত্রে যেমন উদ্ধৃতাংশ চিহ্ন, এই আর কি। তো দ্যাটস ইট।